নমস্কার দর্শকগণ, আপনারা দেখছেন এসএ নিউজ পশ্চিমবঙ্গ চ্যানেল। চলুন আজকের বিশেষ 10টি খবর জানা যাক। দুর্গাপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই 5টি কারখানা। দুর্গাপুর ইন্ডাস্ট্রিয়াল এরিয়াতে রাতে আগুন লাগে, দমকলের 8টি ইঞ্জিন ঘটনাস্থলে। ক্ষয়ক্ষতি প্রচুর, প্রাণহানির আশঙ্কা নেই। কলকাতা মেট্রোতে নতুন রুটে পরীক্ষামূলক ট্রেন চালানো শুরু। শিয়ালদহ থেকে সেক্টর 5 পর্যন্ত নতুন মেট্রো ট্রায়াল রান সফল। আগামী মাসেই চালু হতে পারে যাত্রীদের জন্য। পশ্চিম মেদিনীপুরে বন্যা পরিস্থিতির অবনতি। লাগাতার বৃষ্টিতে কংসাবতী ও শিলাবতী নদের জলস্তর বিপদসীমার ওপর। বহু গ্রাম প্লাবিত, প্রশাসন উদ্ধার কাজে নেমেছে। নবদ্বীপে ফের ভূমিকম্পের হালকা কম্পন, আতঙ্ক ছড়ালো এলাকায়। ভোররাতে 3.1 মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। কোনো ক্ষয়ক্ষতি না হলেও মানুষ রাস্তায় নেমে আসে। তপসিয়ায় বিশাল চুরি, লক্ষাধিক টাকার সোনার গয়না উধাও। একটি জুয়েলারি দোকানে রাতের অন্ধকারে চুরি, পুলিশের অনুমান স্থানীয় চক্র জড়িত। স্কুল সার্ভিস কমিশনের ভুলে চাকরি বাতিল 32 জনের। কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছে ভুল মূল্যায়নের জন্য চাকরি বাতিল, পুনরায় নিয়োগ প্রক্রিয়া শুরু। বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় ছাত্র সংঘর্ষ, বন্ধ ক্লাস। দুটি ছাত্র সংগঠনের মধ্যে ব্যাপক মারামারি, পুলিশ মোতায়েন, পরিস্থিতি উত্তপ্ত। উত্তরবঙ্গে নতুন করে চা শ্রমিকদের আন্দোলন। বকেয়া বেতন ও স্বাস্থ্য পরিষেবা দাবিতে ডুয়ার্স অঞ্চলের চা শ্রমিকদের কর্মবিরতি। রবীন্দ্র সরোবর ঘিরে পরিবেশ রক্ষা আন্দোলন জোরদার। কংক্রিটের বেড়া ও নির্মাণ কাজের বিরোধিতায় পরিবেশপ্রেমীদের প্রতিবাদ। কলকাতা পুরসভার সঙ্গে আলোচনা চলেছে। টেট পরীক্ষার ফলাফল প্রকাশ, পাশের হার 41%। প্রাথমিক শিক্ষক নিয়োগের টেট পরীক্ষায় এবছর 41% পরীক্ষার্থী উত্তীর্ণ। দ্রুত ইন্টারভিউ শুরু হবে। তো এই ছিল আজকের মুখ্য সমাচার। এরকমই আরও নিউজ আপডেটস পেতে চোখ রাখুন এসএ নিউজ পশ্চিমবঙ্গ চ্যানেলে। সত্য যা আপনারা জানতে চান। ধন্যবাদ।